ডিয়ার লার্নার, টেট পরীক্ষায় সবসময় মান নির্ণয় থেকে একটা কোয়েশ্চেন কিন্তু আসে। তো মান নির্ণয় খুবই সহজ জিনিস, আবার অনেকের কাছে খুবই কঠিন লাগে। তো মান নির্ণয়ের ক্ষেত্রে যে জিনিসটা সেটা হচ্ছে গিয়ে মাথা ঠান্ডা রেখে কিন্তু ধীরে ধীরে স্টেপগুলো করতে হবে, তাহলেই কিন্তু করতে হবে। মান নির্ণয়টা খুব সহজই আসে, কিন্তু প্রশ্নটা একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিয়ে দেয়, অনেকে সেটা টাচই করেন না। কিন্তু যোগ বিয়োগ গুণভাগ আমাদের সবারই জানা আছে, এই যোগ বিয়োগ গুণভাগের উপর নির্ভর করে কিন্তু মান নির্ণয়ের সবগুলো প্রবলেম দেওয়া হয়। তো একটু মাথা ঠান্ডা করে করলেই দেখবেন যে মিলে যাচ্ছে, হয়ে যাচ্ছে। তো মান নির্ণয় করতে গেলে কিছু জিনিস জানতে হবে, বলতে কি যেগুলো আমরা জানি সেগুলোকে আবার পুনরায় স্মরণ করতে হবে, মনে করতে হবে। কিছু ফর্মুলা রয়েছে আর কিছু ট্রিক্স রয়েছে, সেগুলো ফলো করলে কিন্তু মান নির্ণয় অনায়াসে করে নেওয়া যায়। তো প্রথমে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে স্কোয়ার নাম্বার বা বর্গ সংখ্যা এবং কিউবিক নাম্বার বা ঘন সংখ্যা, সেগুলো জানতে হবে। তো স্কোয়ার নাম্বার আমি বলবো কমপক্ষে 25টা মুখস্থ রাখবেন এবং ঘন সংখ্যা বা কিউবিক নাম্বার কমপক্ষে 10টা মুখস্থ রাখবেন, তাহলেই কিন্তু মান নির্ণয়টা অতি সহজে আপনি সলভ করতে পারবেন। তো স্কোয়ার নাম্বার হচ্ছে কোন একটা সংখ্যাকে দুবার গুণ করা, এই যে স্কোয়ার বা বর্গ মানে হচ্ছে দুইবার গুণ করা, আর ঘন বা কিউব মানে হচ্ছে তিনবার গুণ করা। কোন একটা সংখ্যাকে তিনবার গুণ করলে সেটা আমরা ঘন বের করতে পারবো বা কিউব বের করতে পারবো, আর যদি দুবার গুণ করি তাহলে বর্গ বা স্কোয়ার বের করতে পারবো। এগুলো কিন্তু এই 25 শব্দে আমি লিখে দিলাম, এগুলো শিখে রাখবেন, সবারই জানা আছে, জাস্ট একটু হয়তো ভুল পড়ে গেছে, একটু মনে করে নেবেন, তাহলে কিন্তু অনায়াসে সেটা হয়ে যাবে। তো দেখুন যে 1 এর স্কয়ার হচ্ছে 1, 2 স্কয়ার 4, 3 স্কয়ার 9, 4 স্কয়ার 16, 5 স্কয়ার 25, 6 স্কয়ার হচ্ছে 36, 7 স্কয়ার 49, 8 স্কয়ার 64, 9 স্কয়ার 81, 10 স্কয়ার 100, 11 স্কয়ার 121, 12 স্কয়ার 144, 13 স্কয়ার 169, 14 স্কয়ার 196, 15 স্কয়ার 225, 16 স্কয়ার 256, 17 স্কয়ার 289, 18 স্কয়ার 324, 19 স্কয়ার 361, 20 স্কয়ার 400, 21 স্কয়ার 441, 22 স্কয়ার 484, 23 স্কয়ার 529, 24 স্কয়ার 576 and 25 স্কয়ার 625। এই 25টা কিন্তু মনে রাখতে হবে, কারণ এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম যে প্রশ্ন হয় এর মধ্যে থেকে পড়ে যাবে। তো 25টা মনে রাখলে কিন্তু অনায়াসে, তখন আপনাকে ভেবে করতে হবে না, এগুলো জাস্ট সবারই মধ্যে আছে, মনে করে নিলেই কিন্তু হয়ে যাবে। আর ঘন সংখ্যা বা কিউবিক নাম্বার কিন্তু 10 পর্যন্ত শিখে নিলেই হবে, যে 1 এর ঘন হচ্ছে 1, 2 এর ঘন হচ্ছে 8, 3 এর ঘন 27, বা 4 এর ঘন 64, 5 এর ঘন 125, 125, 6 এর ঘন 216, 7 এর ঘন 343, 8 এর ঘন 512, 9 এর ঘন 729 এবং 10 এর ঘন হচ্ছে 1000। এগুলো কিন্তু শিখে নিলেই হয়ে যাচ্ছে মোটামুটি ভাবে। তো এটা আপনি লিখে নেবেন, বা আমি সেই পেজটা কিন্তু ফেসবুকে আমি দিয়ে দেবো। ফেসবুক SMDN টিউটোরিয়াল বলে ফেসবুক পেজ রয়েছে, সেখান থেকেও কিন্তু এই পেজটাকে আপনি ডাউনলোড করতে পারেন। এক্ষেত্রে আপনি না লিখলে চলবে, মোবাইলে রেখে দেবেন পেজটা, আর একটু দেখে নিলে কিন্তু শিখে নেওয়াই যায়। তো মান নির্ণয়ের যে প্রশ্নগুলো ম্যাক্সিমাম পরীক্ষায় আসে সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো দেখা যাক। তো আপনাদের বলি, প্রথমে যে লিস্টটা দিয়েছিলাম, যদি সবাই মনে করেন যে বা এত কঠিন লিস্টটা শিখবো, শিখে মান নির্ণয়ের একটা প্রশ্ন আনসার করবো, এটা শেখার দরকার নেই, মান নির্ণয়ের প্রশ্ন আনসার করার দরকার নেই, তাদেরকে বলছি যে মান নির্ণয়ের প্রশ্নের আনসার কিন্তু এটা না শিখলেও করতে হবে, এটা শিখলে কিন্তু অনেকটা সহজ হয়ে যায়। তাই বলছিলাম শেখার জন্য, সেটাও যে আপনি নাও শিখেন তাহলে কিন্তু মান নির্ণয়ের প্রশ্নের আনসার করতে পারবেন। তো এখন জাস্ট আমি প্রিভিয়াস ইয়ারে যে প্রশ্নগুলো এসছে এক দুটো দেখে নিচ্ছি, তারপর আমরা নতুন কিছু প্রবলেম সলভ করবো এবং খুব সহজভাবে কিভাবে সলভ করা যায় সেটাও দেখবো। তো 2016 সালে টেট 1 পরীক্ষায় মান নির্ণয় থেকে একটা কোয়েশ্চেন এসেছিল, জাস্ট আমি কোয়েশ্চেনটা দেখাচ্ছি। কোয়েশ্চেনটা হচ্ছিল যে এটা 2016তে টেট 1 এ এসেছিল যে 0.5 স্কয়ার, 0.49 রুট ওভার, কিউব রুট অফ 0.008, 0.23 এর মধ্যে কোনটি ছোট? এর মধ্যে কোনটি ছোট? তো চারটে অপশন দেওয়া আছে, অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি, চারটে দেওয়া আছে। তো তার মধ্যে কোনটি ছোট? তো সেটা কিন্তু দেখুন যে বের করতে হবে, বের করলেই কিন্তু আমরা পারবো। তো প্রথমে যেটা দিল 0.5 স্কয়ার, তো 5 এর স্কয়ার কত? 5 এর স্কয়ার আমরা দেখে নিয়েছিলাম বর্গ সংখ্যায়, 5 এর বর্গ হচ্ছে 25। তো 0.5 স্কয়ার, 0.5 স্কয়ার মানে হচ্ছে 0.25। দেখুন যে যদি নাম্বারে পয়েন্টের পরে একটা গড় থাকে তাহলে বর্গ করলে পয়েন্টের পরে দুটো গড় হবে, যদি ঘন করা হয় পয়েন্টের পরে তিনটে গড় হবে, এমন করেই হয়। তো 0.5 স্কয়ার বের করলাম, তারপর রুট ওভার 0.49 রয়েছে। তো রুট ওভার 0.49 কে আমি কি লিখতে পারি? দেখুন যে 0.49 কে আমরা লিখতে পারি 0.7 ইন্টু 0.7। রুটের ভিতর 0.7 ইন্টু 0.7 মানে 0.7 কে বর্গ করলে 0.49 হচ্ছে, তার মান হচ্ছে 0.7। রুটের ভিতর কোন সংখ্যা, শর্টকাট যেটা বলবো যে রুটের ভিতরে কোন সংখ্যা যদি দুইবার থাকে রুট ওভার তুললে সেটা বাইরে একবার আসে, সেটা হচ্ছে সহজ যে নিয়ম সেটা।
তো এটার মান পেলাম, এটার মানও পেলাম। তারপর কিউব রুট অফ 0.008। কিউব রুট মানে কি? ঘনমূল বের করতে হবে। তো দেখুন যে 0.008, তো আমরা দেখেছিলাম যে 2 এর ঘন হচ্ছে 8, আমাদের লিস্টে ছিল 2 এর ঘন হচ্ছে 8, তার মানে 8 এর ঘনমূল হবে 2। তো যেহেতু দশমিকের পরে 3টা গড় রয়েছে, ঘনমূল করলে বাইরে আসবে দশমিকের পরে একটা গড়, অর্থাৎ 0.2 হবে তার মান। বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে না পারেন এটাকে এইভাবে আমরা লিখতে পারি, 0.008 কে এইভাবে লিখুন, 0.2 ইন্টু 0.2 ইন্টু 0.2 কিউব রুট। কিউব রুট মানে হচ্ছে ঘনমূল, 3টা সংখ্যা থাকলে একটা বাইরে আসবে। তো যেহেতু 0.2 0.2 0.2 মিলে 0.008 হচ্ছে, তো সেটাকে যদি ঘনমূল করি 3টা থাকলে একটা বাইরে আসবে, তার মানে কোনটা বাইরে আসছে? 0.2 আসছে, একই জিনিস। তো শর্টকাটে আমরা এইভাবে লিখতে পারি। তো এটার মানও পেলাম। আর একটা হচ্ছে 0.23, এটা ডিরেক্ট 0.23 দেওয়া আছে। তো আমরা 4টা সংখ্যারই মান পেলাম, একটা হচ্ছে 0.25, একটা হচ্ছে 0.7, একটা 0.2, একটা 0.23। তো কোনটা ছোট আর কোনটা বড়? একটা জিনিস আমি বলি, দেখুন যে পয়েন্টের পরে দুটো গড় রয়েছে, তো এটাও দুটো গড় রয়েছে, এটাও দুটো গড় রয়েছে, সব কটাকে দুটো গড় করুন, নাহলে কিন্তু বুঝতে একটু অসুবিধা হবে। মনে হবে এটা 0.2, এটা 0.23, এটা 0.25, এটা 0.7 এমন মনে হবে। এটা এমনটা না। যদি পয়েন্টের পরে এখানে দুটো গড় থাকে, সব কটাকে দুটো গড় করতে হবে। তো এখানে তো একটা গড় আছে, দুটো গড় করবেন কি হবে? পেছন দিকে একটা 0 জুড়ে দেবেন, একটা 0 জুড়ে দেবেন। তাহলে দেখুন এটা কত মনে হচ্ছে? 0.70, বা যদি সহজভাবে ভাবেন 0 পরে রয়েছে 0.70, 0.20, এখন কিন্তু বুঝতে অসুবিধা হবে। তো সব ক্ষেত্রে বলছি, পয়েন্টের পরে যখন দুটো গড় বা একটা গড় থাকবে সবটা সমান করে নেবেন, তাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে, ক্যালকুলেশনের ক্ষেত্রে ভুল হবে না। আদারওয়াইজ কি হতো, দেখুন যেটা ছিল 0.25, এটা 0.23, এটা কিন্তু 0 ছিল না, এটাও 0 ছিল না। কোনটা বড় যদি বলতো, তাহলে অনেকে হয়তো দিয়ে দিতেন যে 0.25, মনে হতো এটা 25, এটা সবচেয়ে বড়। কিন্তু অ্যাকচুয়ালি তো এটা বড় হচ্ছে না, বড় হচ্ছে এইটা। এটা 0 দিলেই তখন মনে হবে যে এটা 70, আদারওয়াইজ মনে হবে 7, এটা বড় মনে হবে না। তো সেক্ষেত্রে বলছি, এই ভুল ত্রুটি সংশোধন করার জন্য পয়েন্টের পরে দুঘর রয়েছে, সবকটাকে দুঘর করুন, নেই তো 0 দিয়ে দেবেন, তাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে, কোনো ভুল হবে না। তো যাই হোক, এখন এর মধ্যে বলেছে কোনটি ছোট। তো দেখুন, তো এটা মানে হচ্ছে এই, এটা এই, এটা এই, এটা এই, তার মধ্যে ছোট কোনটা? ছোট হচ্ছে 0.20। 0.20 মানে কি? কিউব রুট অফ 0.008। তো আমরা এই 4টার মধ্যে কোনটি ছোট বলবো ওইটা হচ্ছে ছোট, বা অপশন এ বি সি থাকলে অপশন সিটাই হচ্ছে সঠিক উত্তর। তেমন ভাবে আমাদের জানা জিনিস একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিল, এই কিভাবে করবো, এটা এমন করে কিন্তু ছেড়ে দিয়ে আসবেন না। এগুলো একটু জাস্ট জানুন যে আপনি 2 কিউব হচ্ছে 8, তো 8 এর কিউব রুট হচ্ছে 2, এটা জানি। 49 7 কে স্কোয়ার করলে 49 হচ্ছে, তো 49 এর বর্গমূল যেটা সেটা হচ্ছে 7, বা 5 কে স্কোয়ার করলে 25 হচ্ছে, এটা তো দেয়াই আছে। একটু ভেবে নিলেই কিন্তু আমরা অনায়াসে এগুলো আনসার করতে পারি। তো এটা গেল 2016 সালে টেট 1 পরীক্ষায় এসেছিল। আচ্ছা, টেট 1 পরীক্ষায় আরেকটা জিনিস এসেছিল 2016 সালে, সেম। হ্যাঁ, আরো দুটো প্রশ্ন এসেছে, সবগুলো দেখাচ্ছি আমি। আরেকটা প্রশ্ন যেটা এসেছিল, জাস্ট এখন ওই প্রশ্নটা আমরা লিখছি। যে প্রশ্নটা সেটাও 2016 সালে টেট 1 পরীক্ষায় এসেছিল। দেখে মনে হচ্ছে অনেক কঠিন, মনে হচ্ছে অনেক জাবড়া আছে মনে হচ্ছে, কিন্তু মুঠেই কঠিন নয়, একেবারে সহজ। দেখুন যে 1 - 1/2 1 - 1/3 1 - 1/4 ... আপ টু, এখানে কিন্তু অনেকগুলো সংখ্যা আছে, 1 - 1/40 পর্যন্ত আছে। মানে 1 - 1/2 রয়েছে, 3 রয়েছে, 4 রয়েছে, 5 6 7 এইভাবে করে কিন্তু 40 পর্যন্ত আছে। এর মান কত হবে? তো এটা একটা প্যাটার্ন রয়েছে, প্যাটার্নটা জাস্ট একটু বুঝে নিলেই হয়ে যাবে। দেখুন যে প্রথম যেটা রয়েছে, আমি সলভ করার চেষ্টা করছি। প্রথম যেটা রয়েছে 1 - 1/2, তো 1 - 1/2 করলে কত হয় সেটা দেখুন। সেটাকে লসাগু করলে নিচে 2 যাচ্ছে, 2 একে 2 মাইনাস 1, 2 থেকে 1 গেলে 1, নিচে 2, মানে সেটা হচ্ছে 1/2। পরেরটা করলে আমরা আর একটা প্যাটার্ন বুঝে যাব। 1 - 1/3 রয়েছে, সেটাকে যদি আমি করি, লসাগু করলে নিচে 3 যাচ্ছে, 3 একে 3 মাইনাস 1, 3 থেকে 1 গেলে 2, নিচে 3, তো 2/3 হচ্ছে। পরেরটা যদি করি তাহলে দেখুন যে কি হবে, 1 - 1/4, নিচে 4 যাচ্ছে, 4 একে 4 মাইনাস 1, 4 থেকে 1 গেলে 3, নিচে 4, তো 3/4 আছে। তো দেখুন যে প্রথমটা হচ্ছে 1/2, তারপরটা হচ্ছে 2/3, তারপরটা হচ্ছে 3/4, তো এইভাবে কিন্তু চলতে থাকবে। তো যখন এখানে 2 ছিল তখন হচ্ছে 1/2, যখন এখানে 3 ছিল তখন হচ্ছে 2/3, যখন এখানে 4 আছে তখন হচ্ছে 3/4। তো এইভাবে করে করে যখন এখানে 40 আছে তখন কি হবে, দেখুন যে যখন এখানে 40 আছে, তার মানে 1 - 1/40 যখন আছে, সেটা কত হবে? সেটা করলেও হবে
করলেও দেখতে পারবেন বা এমনিতেও বলে দিতে পারবেন যে নিচে 40 আছে, নিচে 40 হবে, উপরে তার চেয়ে 1 কম হয়। সব ক্ষেত্রে দেখুন যে এখানে প্যাটার্নটা কি হচ্ছে, নিচে 4 থাকলে উপরে 3, নিচে 3 থাকলে উপরে 2, নিচে 2 থাকলে উপরে 1, মানে 1 কম হচ্ছে। তো এখন যখন নিচে 40 আছে তার মানে উপরে হবে 39, এই হবে। তো অনায়াসে আমরা করে নিতে পারি। তো কি হবে ওইটার মান, এটা যেহেতু সবকটা এখানে কিছু দেয়া নেই মানে প্রত্যেকটা গুণ সম্পর্কে আছে। যোগ বা বিয়োগ হলে দেয়া থাকতো, যদি যোগ বা বিয়োগ চিহ্ন দেয়া না থাকে তাহলে ভাবতে হবে সবটা গুণ সম্পর্কে রয়েছে। গুণ সম্পর্কে থাকলে এখানে ডট একটা দিতে পারে বা নাও দিতে পারে, না দিলেও বুঝতে হবে যে সেটা গুণ সম্পর্কে রয়েছে। তো সবকটা গুণ সম্পর্কে রয়েছে, তো আমরা করে নিই। সেটা হচ্ছে 1/2 ইন্টু, সেটা হচ্ছে 2/3, এটা হচ্ছে 3/4, একটা হচ্ছে লিখি 4/5, এইভাবে চলতে চলতে থাকবে। লাস্টেরটা হচ্ছে গিয়ে 39/40। একটা জিনিস লক্ষ্য করুন, 1/2 2/3, এই যে 2 কেটে যাবে, এই যে 3 কেটে যাবে, 4 কেটে যাবে, এবার সব কটা কেটে যাবে। 39ও কিন্তু আগেরটার সাথে কেটে যাবে, 5 পরেরটার সাথে কেটে যাবে, শুধু থাকবে প্রথমের উপরেরটা আর শেষের নিচেরটা। তো তার মানে তার আনসার হচ্ছে 1/40। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। তো এই প্রশ্ন আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলি, দেখুন যে এখানে 40 অব্দি দিয়েছে, তো এই আনসারটা হয়েছে 1/40। যদি সেটা এমন প্রশ্নটা এমন হতো যে 1 - 1/2 1 - 1/2 1 - 1/4, এখানে দিয়ে দিত যে 1/20 অব্দি দিত, তাহলে আনসার কত হতো সবাই নিশ্চয়ই বলে দিতে পারবেন। তো যদি সেখানে নিচে 20 থাকতো তাহলে আনসারটা হতো 1/20। তো এই যে প্রশ্নটা একটু যে দেখে নিলেন, সেটা কিন্তু আপনার করার প্রয়োজন নেই। এরকম ভাবে এই প্যাটার্নে যে প্রশ্নই আসুক না কেন আপনি বলে দিতে পারবেন। লাস্টে যে নাম্বারটা থাকছে, লাস্টে 20 থাকলে 1/20 হচ্ছে আনসার, লাস্টে যদি 40 থাকে 1/40 হচ্ছে আনসার, লাস্টে যদি 50 থাকে 1/50 হচ্ছে আনসার। যাই থাকুক না কেন, যে কয়টা সংখ্যায় থাকুক না কেন, সেটাই হচ্ছে আনসার। অনায়াসে বুঝে নেওয়া যায়। তো এগুলো হচ্ছে স্পেশাল ট্রিক, সেগুলো বুঝে নিলে কিন্তু অনায়াসে আমরা সলভ করতে পারি। তো টেট 1 পরীক্ষায় একটা প্রশ্ন 2016 সালে এসেছিল, সেটা আমরা লিখলাম। দেখুন যে 1/2 পাওয়ার -1 প্লাস 2/3 এর পাওয়ার 2 মাইনাস 3/4 এর পাওয়ার 0 হোল পাওয়ার -2 ইজ ইকুয়াল টু কত? হ্যাঁ, চারটা অপশন দেওয়া আছে। এই যে 16/81, 81/169, 169/81, 9/13। তো কোনটা হবে? তো একটা কথা হচ্ছে, দেখুন যে যখন আমরা এমসিকিউ এর আনসার করবো তখন একটা মেথড রয়েছে এলিমিনেশন মেথড, মানে কোনটা আনসার হবে সেটা আমরা না ভেবে আমাদের ভাবতে হবে কোনটা আনসার হবে না। তো হবে না কোনগুলো সেগুলো বের করে দিলেই কিন্তু যেটা বাকি থাকলো সেটাই হবে। তো ম্যাথসের ক্ষেত্রে তো আমরা সলভ করে একটাই আনসার পাবো, ইউনিক আনসার পাবো। অন্য সাবজেক্টের ক্ষেত্রে মনে হয় যে এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, সবকটাকে আনসার মনে হয়। তো তখন ভেবে করতে হবে এটা হবে না এই কারণে, এটা হবে না এই কারণে, এটা হবে না এইভাবে। কোনটা হবে না সেগুলোকে বের করে সেগুলোকে বাদ দিলে তারপর আমরা সঠিক আনসারটা পাবো। আর ম্যাথসের ক্ষেত্রে সেটা একটু অন্য, কারণ ম্যাথস যদি আমরা প্রবলেম সলভ করে নিই তাহলে কিন্তু আনসার পেয়ে যাচ্ছি, একটাই পাবো যদি ঠিকঠাক হয়। তো এটা আমরা সলভ করি। দেখুন যে প্রথম যেটা রইল 1/2 পাওয়ার -1 প্লাস 2/3 মাইনাস 3/4 পাওয়ার 0। একটা জিনিস বলি, কোনো কিছুর পাওয়ারে যদি 0 থাকে, সাপোজ এর পাওয়ার 0, কোনো কিছুর পাওয়ারে 0 মানে সেটা 1, সেটা যে কোনো কিছু। যদি 5 এর পাওয়ারেও 0 থাকে তাহলেও তার ভ্যালু হচ্ছে 1, যদি 100 এর পাওয়ারেও 0 থাকে তার ভ্যালু হচ্ছে 1, যদি 17 এর পাওয়ারেও 0 থাকে তার ভ্যালু হচ্ছে 1। মানে কোনো কিছুর পাওয়ার 0 মানে হচ্ছে সেটা 1। তো অতএব এই যে 3/4 এর পাওয়ার 0, তার মানে সেটার মান হচ্ছে 1। তো বাকিগুলো আমরা আর পাওয়ারে -1, একটা জিনিস বলি যে পাওয়ারে যদি -1 থাকে, সাপোজ a টু দি পাওয়ার -1, তার মানে হচ্ছে 1/a। পাওয়ারে -1 থাকলে সেটা 1/, হয়ে যায়, মানে নিচে চলে যায়। সাপোজ যদি 5 এর পাওয়ারে -1 থাকে তার মান হচ্ছে 1/5। যদি ধরুন যে 13 এর পাওয়ারে -1, তার মান হচ্ছে 1/13। এগুলো কিন্তু একটু জানতে হবে, এগুলো একটু যদি আপনি ক্লাসটাকে ফলো করেন, মনে করেন প্রয়োজন রয়েছে, এগুলো একটু লিখে রাখবেন। এগুলো যে কোনো কিছুর পাওয়ারে -1 মানে হচ্ছে 1/, সেই সংখ্যা হবে, কোনো কিছুর পাওয়ারে 0 মানে সেটা 1 হবে। এই জিনিসগুলো কিন্তু জানতে হবে, তাহলে কিন্তু আপনি সলভ করতে পারবেন, আদারওয়াইজ সলভ করা সম্ভব নয়। তো আমরা 1/2 পাওয়ারে -1, তার মানে কি সেটা উল্টে যাবে। পাওয়ারে -1 থাকা মানে কি সেটা উল্টে যাওয়া। তো 1/2 পাওয়ারে -1 মানে সেটা উল্টে গিয়ে হয়ে যাবে 2, সহজ জিনিস। আর এখানে 2/3 স্কোয়ার রয়েছে, মানে স্কোয়ার আমরা করে নেব। 2 এর স্কোয়ার হচ্ছে 4, 3 এর স্কোয়ার হচ্ছে 9, মাইনাস 3/4 পাওয়ারে 0। তো কোনো কিছুর পাওয়ার 0 মানে হচ্ছে 1, সেটা হচ্ছে 1। তো সেটাকে আমরা লসাগু করি, নিচে 9 থাকবে, 9 দুগুণে 18 প্লাস 4 মাইনাস 9 একে 9। তো 18 আর 4 হচ্ছে 22, 22 মাইনাস 9/9, 22 থেকে 9 গেলে কত থাকলো 13, 13/9। তো এটা হচ্ছে ভেতরের অংশ।
তো অঙ্কটাতে কি ছিল, অঙ্কটাতে ছিল তার পাওয়ারে ছিল একটা -2, তার উপরে একটা -2 ছিল, তার উপরে -2 ছিল মানে আনসারেও তার উপরে একটা -2 থাকবে। তো -1 থাকলে উল্টে যায়, -2 থাকলেও কি হবে, মাইনাস থাকলে উল্টে যাবে, উল্টে গিয়ে স্কোয়ার হবে। তো -2 আছে মানে আমার উল্টে গিয়ে স্কোয়ার হবে, 9/13 স্কোয়ার হবে। ঠিক আছে, তো কেন এটা হলো দেখুন যে -1 এটাকে আমি কি লিখতে পারি, 13/9, ওই যে 13/9 পাওয়ারে রয়েছে -2, আমি লিখতে পারি পাওয়ারে -1 ইন্টু 2। তো -1 আছে মানে কি, সেটা উল্টে গেল, -1 এর জন্য সেটা উল্টে গেল, 13/9টা হয়ে যাবে 9/13, আর সঙ্গের উপরে একটা 2, তার মানে 9/13 স্কোয়ার। বোঝা গেল, মাইনাস থাকলে উল্টে যাবে। তো যদি এখানে -2 আছে বলে উল্টে গিয়ে স্কোয়ার হয়েছে, -3 থাকলে উল্টে গিয়ে কিউব হতো, এই কথা, আর কিছু না। আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন এইগুলো। আর আমি কি খুব স্পিডে বলে ফেলছি, বুঝতে অসুবিধা হচ্ছে? যদি অসুবিধা হয়, যদি ক্লাসটা ফলো করেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন, বা ফেসবুক পেজে বলবেন, বা হোয়াটসঅ্যাপে আমাকে বলতে পারেন, যারা SMDN টিউটোরিয়াল অফিসিয়াল গ্রুপে রয়েছেন। তাহলে আমি চেষ্টা করবো একটু স্লোলি বলার, আর আপনাকে বোঝানোর জন্যই আমি একটু চেষ্টা করছি। আপনি যদি না বুঝেন তাহলে কিন্তু আমার পুরো ক্লাসটা ব্যর্থ গেল। তো এই যে সেটা 13/9 টু দি পাওয়ার -2, মাইনাসের জন্য সেটা উল্টে যাবে, 9/13 হয়ে যাবে, আর 2 তো 2ই থাকবে। তো এবার কি হলো, 9 স্কোয়ার আর 13 স্কোয়ার। তো আমরা এই যে 1 থেকে 25 পর্যন্ত বলেছিলাম আমরা স্কোয়ার শিখে নিলে সুবিধা হবে। তো 9 এর স্কোয়ার হচ্ছে 81, আর 13 এর স্কোয়ার হচ্ছে 169। তো সেটা কোথায় রয়েছে, 81/169, সেটা কিন্তু রয়েছে অপশন বি। অতএব এই প্রশ্নটার অপশন বিটা হচ্ছে সঠিক উত্তর। তো দেখুন, আমাদের জানা জিনিসগুলো, যেগুলো আমরা বর্গ জানি, বা এই যেগুলো জানলাম, পাওয়ারে -1 থাকলে কি হবে, পাওয়ারে 0 থাকলে কি হবে, এই জানা জিনিসগুলো থেকেই কিন্তু প্রশ্ন আসছে। জাস্ট একটু আমাদের ধৈর্য ধরে সেগুলো করতে হবে, করলেই কিন্তু আমি পারবো, আদারওয়াইজ একটু সমস্যা হয়ে যায়। সেই জন্য ম্যাথস কিন্তু ভেরি ইজি। তবে কি করতে হয়, ম্যাথসে একটু ধৈর্য ধরে করতে হয়, নাহলে কিন্তু বলবে ম্যাথস কঠিন, ম্যাথস কঠিন। অ্যাকচুয়ালি কিন্তু ম্যাথস কঠিন না। তো আজকে জাস্ট আমরা মান নির্ণয়ের প্রিভিয়াস ইয়ার গুলোতে যে প্রশ্নগুলো আসলো, বিশেষ করে 2016-তে যে প্রশ্নগুলো এসেছে সেগুলোই দেখলাম। আজকে আর কন্টিনিউ করছি না, কারণ লম্বা হলে বোরিং হয়ে যাবে। নেক্সট ডেতে আমি আরো কিছু প্রশ্ন রয়েছে বিগত ইয়ারগুলোতে যেগুলো এসেছে সেগুলো নিয়ে আলোচনা করব। তারপর নতুন যেগুলো আপনাকে শিখতে হবে 2019 টেটের জন্য, সেগুলো নিয়েও আলোচনা করব। তো দেখতে থাকুন SMDN টিউটোরিয়াল, কিপ স্টাডিং। ধন্যবাদ।